আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমার নাম হয়েছে সাথী, আর আমি এমন একটি মানুষের সাথে আপনাদের সাক্ষাৎ করিয়ে দেব, সেই ইউটিউব সেলিব্রিটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আপনার দোয়ায়, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। কি অবস্থা, আপনাদের দিনকাল কেমন চলছে? চলছে, ভালো চলছে। এই তো কাজ করছি। কাজ করে কেমন লাগলো? একটু ভয় নিয়ে কাজ করছি, তারপর সিচুয়েশনটা এখন একটু অন্যরকম। তো বুঝে শুনেই কাজ করছি। অনেক সেফটি মেনেই কাজ হচ্ছে। ও তাই তো, ভালোই লাগছে না? হ্যাঁ। দর্শক, আপনাদেরকে জানাচ্ছি যে আপুটা অনেক ভালো কাজ করে, এমনকি তাকে সাপোর্ট করবেন, তার পাশে থাকবেন। আচ্ছা, আপনার ফ্যামিলি, মানে এই যে আপনি এই কাজটা যে করতেছেন, আপনার ফ্যামিলি আপনাকে গার্ড দিচ্ছে? মূলত হচ্ছে যে ফ্যামিলি, আমার বাবা আমার মা তারা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট আমাকে দিয়েছে আজকে, যে কারণে আমি এখানে এসে কাজ করতে পারছি। আর আমার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে আমার মা। আমার এর পাশাপাশি আমার কুকুরও আছেন, তারা আমাকে সবসময় হেল্প করেছে, বলছে যে তুই যা, তুই সেটাই মানুষের সামনে প্রমাণ করবি, ঠিক আছে? আর সেভাবেই কাজ করছি। তারা ভীষণ আমাকে হেল্প করছে, ভীষণ সাহায্যও করছে কাজ করার জন্য। কাজ করছি। অনেক ভালো। আচ্ছা, তোমার নামটা আমার জানা হলো না। আমার নাম হচ্ছে সজীব সরকার। অনেক সুন্দর নাম। আচ্ছা দর্শক ভাইরা, ওনাকে কিন্তু সাপোর্ট করবেন, রিয়েলি আসলে অনেক ভালো কন্টেন্ট বানায়, আপনারা কিন্তু সাপোর্ট করবেন। আচ্ছা, এই লাইনটাতে কিভাবে চিনলেন? এইটা হচ্ছে যে এখানে আসার লম্বা একটা ইতিহাস আছে। তো ছোটোবেলা থেকে এটার জন্য আমার পড়াশোনাটা একটু অফ হয়ে গিয়েছিল। আসলে চেষ্টা করতাম মানে কিছু একটা করার জন্য, ওই জায়গা থেকে আসলে এখানে আসা। আর আমার একটা বড় আম্মু আছেন আর আমার একটা আন্টি আছেন, তাদের মাধ্যমে এখানে আসা। একজন হচ্ছেন জুসনা আর ময়দা আন্টি, তাদের মাধ্যমে এখানে আসা, ইউনিভার্সিটিতে কাজ করা, এভাবেই চলছে। আর আজকে এই প্রোডাকশানে কাজ করছি। এটা হচ্ছে যে আমার গেটআপে দেখতে পাচ্ছেন যে আমি একটা মিউজিক ভিডিওর কাজ করছি, সেটা হচ্ছে সায়েদ খান ভাইয়ের সাথে আমার টিকটকে পরিচয় হয়। আর আমার একটা টিকটক ভাইরাল হয়েছে, তারপর ভাই আমার সে নক করে আমাকে বললো যে আমার সাথে কথা বল, আমার অফিসে এসো, আমরা একটু বসবো। তারপর ভাই আমাকে বললো যে তুমি তো ভালো কাজ করছো, আমি তো তোমাকে আগে জানতাম না, বাট এখন তোমাকে চেনার পর মনে হলো যে কিছু কাজ করা দরকার। তারপর ভাইয়ের প্রোডাকশন থেকে হচ্ছে প্রায় 10-12টার মতো হচ্ছে যে শর্ট ফিল্ম করলাম। এই তো মিউজিক ভিডিওর শ্যুট করছি। যেহেতু নর্মালি আসলে এভাবে কোনো কাজ করা হয় না, তো পুরো গল্পটাই, পুরো থিমটাই হচ্ছে এরকম যে আমাকে পুরো একদম একটা হট সেক্স এটা মেয়ে লাগতে হবে, সেই জায়গা থেকে হচ্ছে যে আমাকে এভাবে প্রেজেন্ট হওয়া। থ্যাংক ইউ। আপনার অনেক গল্প নিলাম, আপনার ইতিহাসের কথাগুলো জানলাম। আসলে এমন এমন কথাগুলো মানুষ না জানলে বিশ্বাসই করতো না। মেনি মেনি থ্যাঙ্কস। আচ্ছা, টিকটকে যে কমেন্টগুলো আসছে, ফেসবুকে কমেন্টগুলো আসছে, খারাপ কমেন্ট আসছে, ব্যাড কমেন্ট আসছে, ভালো কমেন্ট আসছে, এগুলো কি করে নেন? ফার্স্টে বলবো যে টিকটক হচ্ছে একটা বিনোদন অ্যাপ। এখানে সব ধরনের মানুষ, সব শ্রেণীর মানুষ এখানে আছে। তো একদম রিচকলা থেকে শিল্পপতি পর্যন্ত এখানে আছে। তো এক একজনের চিন্তাভাবনা এক এক রকম। কেউ কেউ ফানি বানায়, কেউ হট বানায়, কেউ অশ্লীল বানায়, এটা যার একান্তই পার্সোনাল। হ্যাঁ, তো আসলে সবসময় আমাকে নিয়ে তো মানে আমি একটা ভিডিও পোস্ট করলে সেটাকে সাথে সাথে ভাইরাল, ইভেন হচ্ছে যে প্রচুর গালাগালি শুনতে হয় আমাকে। তো আমার আসলে কখনই একদমই খারাপ লাগে না, আর গায়েও লাগে না। আমি সবসময় চেষ্টা করি যে এদের কাছ থেকে কিছু শেখা যাবে। ওকে। আজকে যদি আমার হেটার্স না থাকে, আজকে যদি আমাকে নিয়ে কেউ কথাই না বলে, বা আমাকে কেউ না দেখে, কেউ একটা গালি না দেয়, তাহলে আমি বুঝবো কীভাবে যে আমাকে মানুষ কীভাবে দেখছে, কীভাবে চিনছে। আর সবচেয়ে ভালো লাগে যখন আমি বাসে, মানে একদিন বাসে উঠেছিলাম, তো পাশে এরকম 2-3টা ছেলে মেয়ে বসে আছে, এরকম করে চিল্লায় উঠছে, ভাইয়া কেমন আছেন, ভাই আমি আপনার টিকটক ফান, টিকটক ফলো করে, ইভেন আপনার অনেক কাজও দেখেছি। তো এই জিনিসগুলো অনেক ভালো লাগে। হ্যাঁ, এই জিনিসগুলো অনেক ভালো লাগে। ইভেন কিছুদিন আগে আমার ফ্যামিলির সাথে আমি একটা বিয়ের প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে হচ্ছে যে তারা আমাকে দেখার জন্য একজন ঝুঁকে পড়েছে। হ্যাঁ, তো তখন মনে হয় যে না, কিছু একটা করেছি, সেটা তখন মনে হয়। রাইট বলেছেন। আসলে এরকম হয়, মাঝে মাঝে নিজের অনুভূতিটা ফিল করে। হ্যাঁ, সেটাই। বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকটা কথা বলি, মাইন্ডে নেবে না? না না, প্রেম টেম করেন?
এটা তো আসলে প্রেম সবার জীবনেই আসে। আমার জীবনে আসে যায়, এটা প্রতিটা মানুষেরই আসে যায় আসে যায় আসে যায়। আচ্ছা, হ্যাঁ এরকম আসে মানে যায় আসে। প্রেমের একটা মানে প্রথম প্রেমের একটা গল্প শুনি। প্রেম তো মানুষের জীবনেই আসে, প্রথম ভালো লাগা, তারপর হচ্ছে প্রেম করা। আচ্ছা, দর্শকের সম্পর্কে কিছু বলো। সবাইকে বলবো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন। আর এখন যে করোনাটির অবস্থা, প্লিজ আপনারা সেফ থাকুন, আপনার আশেপাশের মানুষকে সেফ রাখুন। আর ছোট করে বলবো কাজ করছি, হেল্প করবেন। আসলে আমি আমার স্বপ্নের জায়গায় পৌঁছাতে চাই, দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর প্লিজ দয়া করে এই মিউজিক ভিডিওটা দেখবেন। অবশ্যই।